বন্ধুরা, এই যে এখন আমরা কুলের আচার করার পদ্ধতিতে চলে আসছি। এই কুলগুলোকে প্রথম আমরা বাজার থেকে কিনে নিয়ে আসলাম। এখন রোদে শুকাতে দিয়েছি, 2-3 দিন রোদে শুকিয়েছি। এই যে এখন এটাকে একটু ফাটিয়ে দিয়ে দেব। এরকম করে বোটোটা ছুটিয়ে নিতে হয়, তারপর এরকম একটু ফাটিয়ে দিতে হয়, দিয়ে একটু রোদে শুকাতে দিতে হয়। আরও 1-2 দিন রোদে দিয়ে তারপরে আমরা এটা দিয়ে আচার করব। এই যে এরকম করে যদি আপনারা খুলে খুলে দিয়ে দেন তাহলে ভালো আচার হয়। আচারের ভিতরে কুলের ভিতরে কোনো পোকা টোকা থাকলে এগুলো দেখা যায়, সব হয়ে যায়। আজকে একটু রোদ কম আছে, মেঘ মেঘ করেছে, তাই একটু বাদে এটা তুলে নিতে হবে, না তো ভিজে গেলে আবার সমস্যা। এই দেখুন, কিছু আমি এখানে ছাড়িয়ে রেখেছিলাম আগে, এখানে বাকি একটু আছে যেগুলোকে ছাড়াতে হবে। এটা কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা আচারের পদ্ধতিতে চলে যাব, এবং আচারে কি কি লাগছে এগুলো সব আমরা আপনাদেরকে তখন দেখাবো, কোন কোন মশলা দিতে হচ্ছে, কি পরিমাণে মশলা দিতে হচ্ছে, সব কিছু। প্রথমে আগে কুলগুলোকে রেডি করে নিই। সত্যি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সমাধি একটা রেসিপি নিয়ে চলে এসছে, যেটি কুলের আচার। এই আচারটি তোমরা, এখন তো হচ্ছে শীত চলে গিয়ে গরম পড়ছে, আর তাহলে এই কুল তো এখন বাজারে পাওয়াই যাচ্ছে। তোমরা যদি এই কুলটা কিনে নিয়ে এসে বাড়িতে যদি এরমভাবে আচার বানাও, তাহলে দেখবে যখন কিছুদিন বাদে যখন বর্ষা আসবে, তখন ডালের সঙ্গে আচার কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। কুলটা যখন কিনবে তখন দেখবে কুলটা যেন টক হয়, আর একটু শাঁস ভালো ভেতরে থাকলে ভালো হয় কুলের আচারটা। আর কুলের আচার তৈরি হবার পর কাঁচের জার ব্যবহার করবে, মাঝে মাঝে রোদ খাইয়ে রাখবে, এইগুলো করতে হয়, তাহলে কুলের আচারটা ঠিকঠাক থাকে, সারা বছর তোমরা ব্যবহার করতে পারবে, খেতে পারবে। ঠিক আছে, এসে দেখো আমি কি মশলা ব্যবহার করেছি। কুলের আচার করতে গিয়ে আমি কি মশলা ব্যবহার করেছি সেটা তোমাদের দেখাচ্ছি। এসো, এই কুলের আচার তৈরি করতে আমি কি কি মশলা ব্যবহার করেছি প্রথমে বলি। এটা মেথি, এটা সাদা জিরে, এটা হচ্ছে তোমাদের শুকনো লঙ্কা, আর এটা হচ্ছে মৌরি। মানে এই 4টে জিনিস লাগলে এই কুলের আচার তৈরি হয়ে যায়। আর এই আচারে মেন ভূমিকা কিন্তু মেথি। মেথি অবশ্যই ইউজ করতে হয় কুলের আচারে, বা টক মিষ্টি ঝাল আচারেতে তোমার মেথির একটু দরকার লাগে। তাহলে 4টে মশলা লাগলো, মেথি, জিরে, শুকনো লঙ্কা আর মৌরি। এগুলোকে আমি শুকনো কড়াতে আমি এগুলোকে শুকনোভাবে ভেজেছি। ভেজে দেখতে পাচ্ছ তোমরা শিল, আমি শিল কিন্তু ঘরে যে কোনো রেসিপি বা মানে যে কোনো রান্না করতে গেলে আমি কিন্তু শিল ব্যবহার করি, শিলনোড়া। তো আমি এই ভাজা মশলাগুলো শিলে গুঁড়িয়েছি, গুঁড়িয়ে এখানে রেডি রেখেছি। হ্যাঁ, নুনও রেখেছি। আর আমি কোনো কুল যখন শুকিয়েছি আমি কোনো মশলা তাতে ইউজ করিনি। এখনই নুনটা পর্যন্ত আমি আচারেই দেব, আগে কিন্তু কখনো তোমরা নুন বা কোনো কিছু ব্যবহার করবে না। যখন কুলের আচার তৈরি হবে তখনই নুন দেবে, আর মশলাগুলো আমি তখনই ব্যবহার করব। কেমন? এই দেখো বন্ধুরা, গ্যাস জ্বেলেছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়া তাতে মানে কড়াটা আর কি গরম হতে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এখন আমি এতে গুড় ব্যবহার করব। আর সব থেকে বড় কথা, আচারে সবসময় জেনে রাখো আখের গুড় ব্যবহার করতে হয়, অন্য গুড় কিন্তু হবে না, আখের গুড় চাই অবশ্যই। আখের গুড়টা এবার আমি কড়াই ঢালছি। আচ্ছা, বলে দিই, গুড়টা আমার আছে প্রায় 4 কেজি মতন কুল আছে। আর গুড়টা আছে, তোমরা কুল যতটা নেবে তার হাফ হাফ নেবে গুড় সবসময়। তো গুড়টা আমার এই 2 কেজি একটু বেশি আছে, গুড়টা দিয়ে দিচ্ছি। দেখো, গুড়টা একটু ভালো নেবার চেষ্টা করবে, আখের গুড়টা ভালো দোকান থেকে নেবে।
এবার তোমাদের কাজ হবে গুড়টাকে ভালো করে জাল দেওয়ার, যতক্ষণ না আঁচটা একটু বাড়িয়ে দিয়ে গুড় যতক্ষণ না ভালো মানে জাল দেওয়া হবে ততক্ষণ কিন্তু কুল এতে দেওয়া যাবে না। সেই জন্যে গুড়টাকে ভালো করে জাল দিতে হবে, কেমন? বন্ধুরা তোমরা দেখো গুড়টা কেমন কি সুন্দর ফুটছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এইবার আস্তে আস্তে আমি কুল দিতে থাকবো। কুল তো ফাটানোই ছিল, বোটা ছাড়ানো ছিল, কুলগুলো আমি আস্তে আস্তে এই গুড়ের মধ্যে দিতে থাকবো। আস্তে আস্তে দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। অন্তত 10 মিনিট কুলটাকে গুড়ের মধ্যে সেদ্ধ করবে তোমরা, যাতে গুড়ের মধ্যে ফাটানো কুলের মধ্যে গুড়টা যাতে ঢোকে, কেমন? অন্তত 10 মিনিট কুলটাকে ভালোভাবে গুড়ের মধ্যে ফুটতে দেবে। একটু বাড়িয়ে দিলাম। নাড়তে থাকবে, হ্যাঁ, যতক্ষণ হবে নাড়তে থাকবে, এদিক ওদিক কোথাও চলে যাবে না আচার যখন হয়, নইলে কিন্তু নিচটা ধরে যাবে। এরকম সমানে আস্তে আস্তে নিচের কুল ওপরে, ওপরের কুল নিচে, তাহলে দেখবে প্রত্যেকটা কুলে গুড় ঢুকবে, কুলের মধ্যে আর কি গুড়টা ঢুকবে ভালো। দেখতে পাচ্ছ? এই সময় দেবে, প্রথমে আগে নুন দেবে, পরিমাণ মতো নুন দিলাম আমি। দিয়ে আবার একটু ওপর নিচ করে দেবে, এরকম করে নিচের কুলটা ওপরে, ওপরে কুলটা নিচে, এরম এরম একটু করে দেবে। নুনটা ভালো করে মেশাবে। ভালো করে নুনটা মেশাবে এরম এরম করে। যতক্ষণ আচার হবে 10 মিনিট সেদ্ধ করার সময় অবশ্যই গ্যাসের কাছে দাঁড়িয়ে থাকবে, গ্যাস ছেড়ে যাবে, মানে গ্যাসের সামনে থেকে যাবে না, নেড়ে যেতে হয়, খেয়াল রাখতে হয়, কখনো আঁচটা কমাতে হয়, বুঝে করতে হয়, বাড়াতে হচ্ছে, কমাতে হচ্ছে। এরম এরম একটু করে দেবে, আবারও বলছি। এবার দেখো, এবার মশলাগুলো আমি দিচ্ছি। কিছু মশলা আমি এখন দেব, কিছু মশলা আমি যখন আমার 10 মিনিট বাদে আমার মনে হবে আচারটা ঠিক হয়ে গেছে, আমি তখন গ্যাস অফ করে বাকি মশলাটা ওপরে দিয়ে দেবো, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে রাখবো। আর আরেকটা কথা বলে দিই, আচার যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ তোমরা কাঁচের বয়াম ছাড়া তো মানে কাঁচের যে বোতল ছাড়া তো আচার রাখা যায় না, তো
তো আচার ঠান্ডা হবার পর তারপর তোমরা বোতলের মধ্যে ঢোকাবে আচারটা। এই দেখো, মৌরি গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কাটা পুরো দিয়ে দিচ্ছি আমি। চারটে মশলাই লাগে মেন, সাদা জিরে, মেথি, মৌরি আর শুকনো লঙ্কা। এইটুকু আমি আবার নাবিয়ে দেব, ওপরে দিয়ে দেবো, আবার মিশিয়ে দেবো, নাবিয়ে দিয়ে ওপরে। এই দেখো কেমন ফুটছে। আবার আমায় নাড়তে হবে মশলাটা মেশাবার জন্য। সাঁড়াশি দিয়ে চেপে ধরবে তোমরা, যে কোনো জিনিসই বসাও, তাহলে নাড়তে একটু সুবিধা হবে তোমাদের। আর আমার আচার তোমরা এরমভাবে করবার চেষ্টা করবে আমার মতন করে, দিয়ে কেমন হলো, কেমন লাগছে তোমাদের আচারটা তৈরি করার পর আমার মতন জানাবে আমাকে। বন্ধুরা সরি, ধনেটা ব্যবহার করবে না। মশলা আমি আবারও বলে দিচ্ছি, জিরে, সাদা জিরে, মেথি, মৌরি, শুকনো লঙ্কা আর নুন দেবে, কেমন? এই দেখো মশলা দিয়ে দিচ্ছি, কুল ফুটছে, দেখছো কিরম গুড়ের মধ্যে কুলটা কেমন ফুটছে দেখছো। আবারও মশলা দিলাম দুবার, তখন একবার দিয়েছি, এখন একবার দিলাম। দিয়ে এটা না ঠান্ডা হয়ে গেলে বসতে থাকবে, বসে যাবে। ঠিক আছে বন্ধুরা, দেখো আমার কুলের আচার কমপ্লিট। এখন ঠান্ডা হয়ে গেছে, দেখো কুলের আচারের কালার কেমন এসে গেছে তোমরা দেখো। এই দেখো, ঠান্ডা হয়ে যাবার পরে কিন্তু আচারের কালারটা এরকম এসে যায়। তারপরে বয়ামে পুড়তে হয়, কাঁচের জারের মধ্যে পুড়তে হয়। তোমরা কিন্তু অবশ্যই আমার মতন করে এরকম আচারটা তৈরি করে খেয়ে আমায় কিন্তু জানাবে কেমন। সবাই ভালো থেকো।